হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন হলো কবুতরের ভিডিও দেওয়া হয় না আপনাদের মাঝে। আজকে মঙ্গলবার, গত শুক্রবার আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম। ওটা দেওয়ার পর ভিডিও দেওয়া হয় না, সময় পাচ্ছে না জন্য। তো আজকে ভাবলাম একটু আপডেট দিয়ে থাকি। আর হচ্ছে দেখাই কী কী কবুতর আছে, কেমন আছে কবুতর সবগুলা। তো এখন কোন কবুতর দিয়ে শুরু করা যাক? চলুন ভিতরে কবুতর দিয়ে বরাবরের মতো শুরু করা যাক। সবাই সাথে থাকবেন। আর একটা কথা হচ্ছে আমি শুধু কোকা কবুতর রাখবো, এই জন্য ওই শার্টিন, ওই পাশে রেসার আছে, মানে এইগুলো জাত আমি সব বিক্রি করে দেবো। আর আমি ভাবছিলাম আমি মাদের জন্য একটা নর আনবো। তো এখন দেখি যে নর না আনাই ভালো। এটা থাক, এই কোকার সাথে হয়তো জোড়া লেগে যাবে। এই দুইটাই নর, দুই পাশে। এটা আপনাদের কি মনে হলো? এটা নর্মাল মাদ, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি, কারণ এটা মাঝে মাঝে এই সাথে মানে কেমন যেন জোড়া নেওয়ার মতনই করে। আবার অনেক সময় এত সুন্দর ডাকা ডাকে যে মনে হয় নর। তো এখন সবগুলাকে খাইতে দিতে হবে। চলে আসছে এখানে, দেখুন মাদিটা। এই মাদিটা যদি কারোর লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ভিতরের কবুতরগুলো আপনাদেরকে দেখায়, বাচ্চাকে হয়তো খাওয়াচ্ছে, আমি এটাই খেতে দিছি। তো এই যে পাশে কবুতরের বাচ্চাগুলাকে খাওয়াচ্ছে। তো দেখুন বাচ্চাগুলাকে খাওয়াচ্ছে, আমি ডিস্টার্ব করতেছি এসে। তো এই পাশে আর কি আছে? এই পাশে আছে রেসার। এই রেসারের পেয়ারটা যদি কারোর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসারটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে নরটা দেখুন। ওই পাশে মাদি, এটা আবার ডিমে চলে আসছে, দু একদিনের মধ্যে হয়তো ডিম পারবে। তো কারো লাগলে পর হয়তো দিয়ে দেবো, নাহলে রেখে দেবো, আর কি খুবের মধ্যে ছেড়ে দেবো। যদি চলে যায় চলে যাবে, আর থেকে গেলে থেকে যাবে। আর এই জোড়া আমি বিক্রি করে দেওয়া রাখবে, কারণ এটা খুব কি জিনিস সে বোঝে না। আমি এর আগে খুবই দিয়েছিলাম, ভালোভাবে বোঝে না। এই যে বাচ্চা সহ আছে, দুইটা বাচ্চাই আছে, আপনারা চাইলে বাচ্চা সহ নিতে পারেন। এই জোড়াটি অবশ্যই আপনি করবেন বাচ্চা সহ নিতে চাইলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর একটা আমার, দেখছেন? বাচ্চা সবাই আছে, আর যদি লাগে অবশ্যই বলবেন। আর রেসারের বাচ্চাটা কত বড় বলেছে তুমি বের করে দেখা যাক। এই রেসারের বাচ্চা এখন এদেরকে খাওয়ায়নি, না খাওয়াইছে, দেখুন। রেসারের বাচ্চাটা করে বের করে আনি, রেসারের বাচ্চাটাকে রেখে দেবো। এটা আমার বাসায় থাক এক পিস। এই যে বুড়োবার আসছে, আমি আপনাদেরকে বলেছিলাম। দেখুন খাওয়ায়, এখনও খাই, দেখুন খাওয়াচ্ছে অনেক সুন্দরভাবে। তো কারো যদি লাগে অবশ্যই ইনবক্স করবেন আমার সাথে, কন্ট্যাক্টে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। দেখুন মিলিবার থেকে বুলুবার আসছে, তা মাক্সে আসেনি। এর আগে একটা ছিল, ওইটা মিলিবারে আসছিল, কিন্তু ওইটা কোনো কারণে মারা গেছে, কারণ এটা ঠোঁটে আপনাদেরকে আমি দেখাইছিলাম কী যেন হয়েছিল, এই জন্য খাইতে না পারে মারা গেছে। তো চলুন এখন ভিতরে কবুতরগুলো দেখাই আসি আপনাদেরকে। তো আমি খোপ খুলে নিলাম, খোপগুলো পরিষ্কার করতে হবে, আমার শুক্রবারে সারা সময় নেই এখন। তো শুক্রবারে খুব দেখবেন চকচকা হয়ে গেছে। এই শুক্রবারে আমার পুরো ছাদটা পরিষ্কার করার জন্য সময় ছিল না। তো এই যে আমাদের মাঝখানে বাচ্চা, এই বাচ্চাগুলো আমি এই শুক্রবারে হয়তো হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো, এদের আর দরকার নেই। আর আমার যদি খাওয়ার জন্য কেউ নিতে আসলে পরে ওদেরকে দিয়ে দেবো। আর আমার বাসায় যে কবুতর আছে, মানুষ জানে যে আমার বাসায় শুধু ফেন্সি কবুতর আছে, কারণ আমি আগে শুধু ফেন্সি কবুতর পালতাম। এই জন্য আর কেউ বাচ্চা কবুতর খাওয়ার জন্য কিনতে আসে না, সবাই শার্টিনের বাচ্চা, রেসারের বাচ্চা চায়। কোকার বাচ্চা তো সবাই চায়, আমি তাদেরকে দিতেই পারি না। আর আমি কোকার বাচ্চা বিক্রি করব না, আমি শুধু কোকাই পালন করব। তার একটা কারণ আছে, সেটা আমি অন্য ভিডিওতে আলাপ করবো আপনাদের সাথে। তো চলুন দেখে যাক কোকার বাচ্চা। এই যে মাশাআল্লাহ, অনেক সুন্দর দুইটা বাচ্চাই হয়েছে কোকার, দেখুন। আমি যদি ধরে আনি, এই যে কালার চলে আসছে। এটা গত রবিবারে উঠেছিল, মানে আজকে মঙ্গলবার, আগের সপ্তাহে রবিবার উঠেছিল, তাহলে আজকে 10 দিন, রবি 8 আর এই 2 দিন, 10 দিনের বাচ্চা। দেখুন কালার চলে আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে কিন্তু খাওয়াই রাখছে। এটা একটু বড় হবে। তো এবার দেখি বলেন তো এই দুইটা কী হতে পারে? আমার তো মনে হয় দুইটাই মাদে হবে এবার, যেহেতু আর একবার দুইটাই নেওয়ার হয়েছে। তো কোকা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে দেখতেছে, বাচ্চা মানুষ করতেছে। তো এদিকে যাক, এখন কবুতরকে খাইতে দিব, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। কোকার বাচ্চা আমার থেকে কেউ চায় না প্লিজ, কারণ কোকার বাচ্চা আমি দিতে পারবো না, এগুলো আমার রেখে দিতে হবে। আর এখানে বাচ্চা ছিল, এরা আবার ডিম পাড়ার জন্য দেখুন হরে মরে নিয়ে গেছে। তারা আবার ডিম পারবে, এই সপ্তাহে ডিম পারবে। শুক্রবারে বাচ্চা খেয়ে নিয়েছে আমি ওই করে।
এই যে মাশাআল্লাহ বাচ্চা দুইটা অনেক ওয়েট হয়ে গেছে। তো চলুন ওদেরকে খাবার দেওয়া যাক, দেখুন সব ওয়েট করতেছে। তো আমি বরাবরের মতন খাবার নিয়ে দিলাম, চলুন খাবার দেওয়া যাক। প্রথমে এক মুঠ নেই, পরে আরেক মুঠ দিতে হবে, এখন এক মুঠ আর হয় না, বাচ্চা আছে এই জন্য। আহ 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 আমি দেখুন ডাকাই নিচ্ছি, মাশাআল্লাহ স্বাধীন। আহ আহ তবে আমার এই কোকার বাচ্চাগুলা ফুল অ্যাডাল্ট হলে পরে আমি হচ্ছে গা এই যে সব মাদি এগুলো করসে দেওয়া আছে, ওই পাশেটা তারাই নিয়ে বেড়াচ্ছে, এটা করসে দেওয়া আছে। তো দুইটার সাথে আমি জোড়া দিয়ে দেবো, এটা মাদি। ওই যে একটা নর আসতেছে, আহ 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 দেখুন ডিম পাড়ার জন্য মাদি খাইতে দিচ্ছে না। আহ 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 দেখুন ওর মাদিকে তুলে পাশে আবার ও আসছে খাতে, মাদি চলে আসছে, ওই আবার চলে গেছে, দেখছেন? এই মানে ডিম হয়তো খুব শীঘ্র ডিম দিয়ে দেবে, যা বোঝা যাচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ও না, আপনাদেরকে আমার চড়ে পাখিকে আপডেট দেবো না, ওইটা নতুন দেবো, দেখি চড়ে পাখি কী অবস্থা। তো আজকে ভিডিও এখানে শেষ করছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিতে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। সবাই এখানে শেষ করছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।